أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بسم الله الرحمن الرحيم عبد الله ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادات أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان। আজকের আলোচনায় আমি সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ তাআলা এই সমগ্র মানব জাতির উপরে কি ফরজ করেছেন সে সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। তো যা হোক, আমি একটি হাদিস পাঠ করলাম। হাদিসটি হলো এই যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন যে 5টা স্তম্ভের উপরে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। স্তম্ভ 5টা হলো এই: 1 নম্বরে হলো কালেমা, 2 নম্বরে নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে কালেমা বলতে ইমান বোঝায়, যে প্রথমেই হলো ইমান, তারপরে নামাজ, রোজা, তারপরে হজ, যাকাত। তাহলে ইমান কি, এটা আসলে আমাদের জানার বিশেষ প্রয়োজন। কারণ বর্তমানে যা শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ইমান নির্ধারণ করা, ইমান দুরস্ত করা খুব কঠিন হয়ে পড়েছে। তো এই কারণে আমার মনে হয় যে ইমান সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা বা জানা খুব জরুরি। সেই আলোকে আমি ইমান সম্পর্কে কিছু আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করছি। তো ইমান আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। ইমান আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। তাহলে বিশ্বাস, ইমান, এই শব্দের অর্থ অনুযায়ী ইমান কাকে বলে যদি আমরা বলতে যাই, তাহলে দেখা যাবে কি যে ইমানের সংজ্ঞা যদি আমি দিই বা ইমান কাকে বলে যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে কোনো কিছুর প্রতি মনপ্রাণ ঢেলে দিয়ে বিশ্বাসী স্থাপন করে অনুরূপভাবে মুখে স্বীকৃতি প্রদান করে সেইগুলিকে বা সেটাকে কাজে পরিণত করার নাম হইল প্রকৃতপক্ষে ইমান। এদিক দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীতে কোনো মানুষই বেঈমান পাওয়া যাচ্ছে না। কারণ তারা কোনো না কোনো কিছুর উপরে বিশ্বাস করে এবং কোনো না কোনো কিছুর দাসত্ব করে। সেহেতু বেঈমান তো কেউ নাই, বেঈমান তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেহেতু কিন্তু যেমন একটা হিন্দু মূর্তি পূজায় বিশ্বাস করি তারা পূজা করছে, বৌদ্ধরা একটা বিষয়ের উপরে বিশ্বাস করি তারা পূজা করছে, খ্রিস্টানেরা একটার উপরে বিশ্বাস রেখে তারা একটা কাজ ইবাদত নিয়ে উপাসনা করতেছে, মুসলমানেরা বিশ্বাস বলে নামাজ কালাম দোয়া দরুদ রোজা ইত্যাদি করে। তাহলে দেখাচ্ছে যে অবিশ্বাস তো কারো নাই, বিশ্বাসের বলেই সবাই ইবাদত করে। এখন জারি করুক,
কোনো না কোনো কিছুর বা কারো না কারো উপাসনা করে থাকে সমগ্র মানুষই। এই কারণে এখন বিশ্বাসের তারতম্য হচ্ছে অনেক, কারণ ও একটা বিশ্বাস করছে, ও আরেকটা করে, ও আরেকটা করে, ও আরেকটা করে, বা আমরা আরেকটা করি, কিন্তু এই সকল বিশ্বাসকেই তো ঈমান বলা যায় না। আল্লাহ এবং আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিশ্বাসকেই তো ঈমান বলে স্বীকৃতি দেয় নাই। তাহলে সেহেতু আমরা বলতে পারি যে পার্থক্যের তারতম্য অনুযায়ী, বিশ্বাসের তারতম্য অনুযায়ী ঈমানের প্রকারভেদ হওয়া উচিত, বা হয়তো বা ঈমান এক প্রকারের না সব। এই সেহেতু এদিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় কি যে আমরা বিশ্বাসের তারতম্য অনুযায়ী ঈমানকে প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। ঈমান হলো দুই ভাগে বিভক্ত, দুই প্রকারের বলি। তাহলে প্রথম হচ্ছে কি নাতে খাস ঈমান, আমরা বলতে পারি খাস ঈমান, আর একটা হলো কি নাকস ঈমান। তাহলে খাস ঈমান এবং নাকস ঈমান, এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। নাকস ঈমান কাকে বলে? যেমন বিভিন্ন ধরনের বিশ্বাসী লোক আছে। একজন বিশ্বাস করতেছে সূর্য পূজায়, অগ্নি পূজায়, তারপরে মূর্তি পূজায়, তারপরে ওই গির্জা উপাসন করা, ভক্তি করা ইত্যাদি। মুসলমানেরা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। তো যাই হোক, যারা এই যে আজে যারা স্রষ্টার প্রতি নয়, অন্য কোনো কিছুর উপর বিশ্বাস্ত, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা নিজের ইচ্ছা অনুসারে, যারা নিজের মত অনুযায়ী, নিজের মন গোড়া মত অনুযায়ী বিশ্বাস স্থাপন করি, ওরা যে একটু উপাসনা করতেছে, এইগুলি এইরূপ বিশ্বাসকেই আমরা বলবো কি নাকস ঈমান। এই ঈমানটা হলো নাকস ঈমান। আর খাস ঈমান কাকে বলে? তাহলে নাকস ঈমান আমরা বুঝতে পারতেছি কি যে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা যার যার ইচ্ছা মতো বিশ্বাস স্থাপন করি, যে অর্চনা করিচ্ছি, এইগুলি হলো কি ঈমান। কিন্তু এই ঈমানগুলি হলো নাকস ঈমান। আর নাকস ঈমানটা হলো কুফরের শামিল। নাকস ঈমানটা কুফরের শামিল, এতে কোনো সন্দেহ নাই, বা সন্দেহ রাখাও ঠিক নয়, সন্দেহের কোনো কারণও নাই। নিঃসন্দেহে এগুলি নাকস ঈমান, আর নাকস ঈমানটা হলো কুফরের শামিল। এখন আমরা বলি খাস ঈমান কাকে বলে, আমার জানার বিশেষ দরকার বা জরুরি। তো খাস ঈমান কাকে বলে? খাস ঈমানের সংজ্ঞা হলো এই, বা কাকে বলা হলো এই, যে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত যাবতীয় দৃশ্য এবং অদৃশ্য বিষয় আবলির প্রতি মনপ্রাণ ঢেলে দিয়ে বিশ্বাসী স্থাপন করে অনুরূপভাবে মুখে স্বীকৃতি প্রদান করার নাম হইল খাস ঈমান। তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কি যে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত যাবতীয় দৃশ্য এবং অদৃশ্য বিষয়াবলীর প্রতি মনপ্রাণ ঢেলে দিয়ে বিশ্বাসী স্থাপন করে অনুরূপভাবে স্বীকৃতি প্রদান করার নাম হইল ঈমান, খাস ঈমান। আবার ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ তারা বলেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত যাবতীয় দৃশ্য এবং অদৃশ্য বিষয়াবলীর প্রতি মনপ্রাণ ঢেলে দিয়ে বিশ্বাস স্থাপন করে অনুরূপভাবে মুখে স্বীকৃতি প্রদান করে অনুরূপভাবে কার্যে পরিণত করার নাম হইল খাস ঈমান। তো যাই হোক, এটাকে আমরা খাস ঈমান বলবো। তা এখন আমার কথা হচ্ছে যে নাকস ঈমান আমরা এক বাক্যে তো সব জানিলাম যে এটা 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 এগুলি সব নাকস ঈমান, আর নাকস ঈমানটা কুফরের শামিল। এখন খাস ঈমানটা কি তার সংজ্ঞা প্রদান করা হলো। এখন খাস ঈমানের কার্যাবলী, খাস ঈমানটা কি, খাস ঈমান সম্পর্কে আমার জানা খুব জরুরি। আমি খাস ঈমানে কীভাবে বহাল হইব, কীভাবে খাস ঈমানগুলি আমি গ্রহণ করিব। তো যা খাস ঈমান গ্রহণ করতে হলে বা খাস ঈমান ঈমানদার হতে হলে সেই খাস ঈমানি জ্ঞানগুলি আমার অর্জন করা খুব জরুরি। তো খাস ঈমানের প্রথম কি, যেমন বনিয়ালি, যেমন এই যে কালেমা, প্রথম বলা হয়েছে কালেমা, তাহলে প্রথম স্তম্ভ হলো কালেমা। ইসলামের স্তম্ভ কি? প্রথম কালেমা। আর খাস ঈমানটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কি আনা হয়েছে, নাকি ইসলাম। ইসলাম ধর্মটা আনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক। তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান।
মানে ইসলাম ধর্মকে, ইসলামকে পরিপূর্ণরূপে অন্তঃকরণে, সর্বান্তঃকরণে বিশ্বাস স্থাপন করে এবার এটা স্বীকৃতিও প্রদান করতে হবে। তার সাথে সাথে কি ইসলামের যে সকল নির্দেশাবলী আছে ওইগুলি কার্যে পরিণত করতে হবে, তবেই আমি খাস ইমানের অধিকারী হইব বা ইমানদার হইব, যাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বলেছেন, মুমিন বলেছেন। সেই ইমানদার বা মুমিন আমি হইব, অন্যথায় সম্ভব নয়। তাহলে ইমানদার হতে গেলে প্রথমেই একটা মানুষের জন্য কালেমা শিক্ষা করা হলো ফরজে আইন। কালেমা শিক্ষা না করা পর্যন্ত, কালেমা পাঠ না করা পর্যন্ত, কালেমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না। যেহেতু প্রথম স্তম্ভই হলো কালেমা, ইসলামের প্রথম স্তম্ভ হলো কালেমা। কালেমা প্রথম স্তম্ভ। তাহলে কালেমাগুলি কি আমাকে জানার দরকার জরুরিভাবে। আমি কালেমা কিভাবে জানিব, কালেমা কিভাবে শিক্ষা করিব, নাতে কালেমার প্রতি আমি বিশ্বাস স্থাপন করব। তারপরে হচ্ছে কি যে কালেমার অর্থগুলি কি, এই কালেমার ব্যাখ্যা কি, তার মানে তাফসির কি হবে, এইগুলি আমাকে ভালো করে পুঙ্খানুপুঙ্খরূপে জেনে নিয়ে আমাকে ওইভাবে নিজের অন্তঃকরণে স্থাপন করে, বিশ্বাস স্থাপন করে ওইভাবে আমি কালেমাগুলিকে আমার অন্তঃকরণে প্রতিষ্ঠিত করব। যদি করতে না পারি যে কেন আমি কালেমা পড়ব, কী জন্যে পড়ছি, কার জন্যে পড়ছি, এই কালেমা পড়ার দ্বারা কি হচ্ছে, কালেমা পড়ার দ্বারা কি হচ্ছে, কি বলেছি, কি স্বীকৃতি দিলাম, কি মেনে নিলাম, এইগুলি তো আমার জানার দরকার আছে। যদি এইগুলি আমার জানা না থাকে তাহলে তো কালেমার প্রতি বিশ্বাস স্থাপন করা বা কালেমা আবার প্রথম স্তম্ভ ইসলামের, এই স্তম্ভটা তো আদায় হইবে না। কালেমার স্তম্ভ আদায় করতে হলে পারে, ইমানদার হতে হলে আমাকে এইগুলি শিক্ষা করতে হবে। প্রথমেই কি আমাকে 5টা বা 6টা কালেমা আছে, কালেমাগুলির হাকিকত কি, অর্থ কি, ব্যাখ্যা কি জেনে নিয়ে ওই অনুসারে অন্তঃকরণে স্থাপন করি এবং এই কালেমাগুলির চর্চা করতে হবে। সদা সর্বদা আল্লাহর শানে কালেমাগুলি পাঠ করিব। কালেমা ইসলামের প্রথম স্তম্ভ মানে খালি শুনে থাকা না। নামাজের যেমন শিক্ষা করতে হয়, আমল করতে হয়, ওয়াক্ত অনুযায়ী আদায় করতে হয়, পড়তে হয়, ঠিক ওই রকম কালেমাও তো খালি যে একদিন শুনলাম বললাম এই আর কোনো দিন বলা লাগবে না বা পড়া লাগবে না, এর কোনো আমল নাই, এমন না। কালেমা সদা সর্বদাই আপনার আমলে থাকতে হবে, কারণ সদা সর্বদা এগুলি পাঠ করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, তাহলে তো কালেমার হক আদায় হবে। আমি একদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর খবর নাই। ওই একদিন কালেমা শাহাদত পাঠ করেছি আর খবর নাই, 2-4-10 দিনেও বলি না, তাহলে তো কালেমার হক আদায় হবে না। কালেমার হক আদায় করতে হলে আমাকে অবশ্যই কালেমা সদা সর্বদা ইমানের সাথে, মহব্বত, দরদের সাথে পাঠ করতে হবে। কিভাবে না, তার হাল, হাকিকত, ব্যাখ্যা, তাফসির ইত্যাদি সব জেনে নিয়ে। আর আমি কালেমা ছাড়া আমি মুসলমান দাবি করি, কিন্তু 5টা কালেমা আমি ভালো করে জানি না, আমি তার অর্থ ব্যাখ্যা জানি না, এর দ্বারা আমি কি স্বীকৃতি দিলাম, কি মেনে নিলাম জানি না, তাহলে এই যে না জানি, কালেমাও জানি না, কিন্তু এদিক মুসলমান দাবি করি, এর অর্থ কি? যে প্রথম স্তম্ভ কালেমা ইসলামের, এটা আমার কাছে নাই। আমি যদি তারপরেও মুসলমান দাবি করি, এর অর্থ হলো সে কালেমা চোর, কালেমা বিহীন, মিথ্যাবাদী মুসলমান দাবিদার। মিথ্যাবাদী মুসলমান দাবিদারকে তো আল্লাহ তাআলা মুসলমান স্বীকৃতি দিতে পারেন না। সেহেতু আমরা যদি প্রকৃতই মুসলমান হতে চাই, তাহলে কালেমার প্রথম স্তম্ভ, কালেমা প্রথম স্তম্ভ ইসলামের, এটা সম্পর্কে আমার সম্যক বা পরিপূর্ণ জ্ঞান অর্জন করে কালেমাকে আমার আমলে পরিণত করতে হবে। যদি কালেমা আমি আমলে পরিণত করি, না করতে পারি বা না করি বা যদি না জানি, তাহলে প্রকৃত ইমানদার বলে আমি গণ্য হব না। ইমানদার হতে হলে অবশ্যই কালেমাকে ভালো করে গবেষণা করতে হবে, কবে কালেমাকে সেইভাবে মেনে নিতে হবে, সেইভাবে স্বীকৃতি প্রদান করতে হবে, সেইভাবে কালেমার হক আদায় করতে হবে, সেইভাবে কালেমাকে আমলে পরিণত করতে হবে, তবেই আমি প্রকৃত মুসলমান হইব। সাথে সাথে কালেমা যখন আমি পাঠ করি, যখন আমি ইসলাম গ্রহণ করিলাম, ইসলাম গ্রহণ করা মানেই প্রথমে কালেমার স্বীকৃতি প্রদান করা, কালেমা শিক্ষা করা। যখনই আমি কালেমা শিক্ষা করি বা ইসলামের উপর ঈমান আনি, তখন আমার ইসলামের সমস্ত বিষয়গুলি বা ইসলামের স্তম্ভগুলি
পূর্ণভাবে পরিপূর্ণভাবে শিক্ষা করা আমার জন্যে ফরজ হয়ে যায়। তো প্রথম কালেমা শিক্ষা করা ফরজ, তারপরের ফরজ হলো কি নামাজ। নামাজ শিক্ষা করা, নামাজ আদায় করা, নামাজ পড়া, নামাজ কায়েম করা হলো আমার জন্য ফরজ। এখন নামাজ কিভাবে কায়েম করতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে আদায় করতে হয়, সেইগুলি আমার জরুরি দরকার। আর সেইগুলি নামাজকে পড়তে হলে, আদায় করতে হলে, শিক্ষা করতে হলে তাহলে আমাকে প্রথমেই জানতে হবে কি যে পাক নাপাক জ্ঞান। কারণ নাপাক অবস্থায় আল্লাহর কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। কালেমাও যদি আমি পাঠ করি তাহলে পরে আমাকে পাক পবিত্র হতে হয়। তাহলে পরে অ্যাকচুয়ালি ফরজ, প্রথম ফরজ কি? প্রথম ফরজটা হলো কি মুসলমানদের প্রতি বা গোটা বিশ্ব মানব জাতির প্রতি আল্লাহ তাআলা ইসলামের প্রতি ঈমান আনয়ন করা ফরজ করেছেন। তাহলে যখন আমি ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিব তাহলে পরে ইসলামের যে স্তম্ভগুলি আছে সেইগুলিও আমাকে সেইভাবে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে সেইগুলি আমাকে মেনে নিতে হবে এবং সেইগুলিকে আমার কার্যে পরিণত করতে হবে। আর যখনই আমি ঈমান আনতে যাচ্ছি ইসলামের প্রতি, তার আগেই আমাকে কি করতে হয়? তার আগেই আমাকে ওযু গোসল করতে হয়। তাহলে পরে দেখা যাচ্ছে যে পাক পবিত্রতা হলো সর্বপ্রথম ফরজ, হইল কি পাক পবিত্রতা। তোমার ইসলামের প্রতি ঈমান আনতে গেলে পরেও তোমাকে প্রথম পাক পবিত্রতা অর্জন করতে হয়। যে কি করো না, তো গোসল করো, গোসল করি তুমি কালেমা পাঠ করো। হ্যাঁ, কারণ নাপাক অবস্থা কোনো রকমেই ইসলাম গ্রহণ করা যায় না বা হয় না, বা এটা বিধান নয়। হ্যাঁ, কালেমা পাঠ করতে হলে তোমাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে পাক পবিত্রতা অর্জন করতে গেলে পরে আমাকে কি করতে হয়? অজু গোসল করি। আপাতত আমি অজু গোসল করি, ইসলাম গ্রহণ করিব, কালেমা পাঠ করিব। তারপরে প্রকৃত পাক পবিত্রতা কাকা সে সম্পর্কে আমাকে আরও জানতে হবে দিনের পর দিন। যেমন নামাজ পড়তে হলে পাক পবিত্রতার প্রয়োজন, কারণ অপবিত্র অবস্থায় অথবা নামাজ নাপাক অবস্থায় কোনো দিন আল্লাহর কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা পছন্দনীয় নয়। তাহলে আমি যখন নাপাক সম্পর্কে আমাকে জানতে হবে, নামাজ পড়তে হলে পারে নাপাকগুলি আমার জানার দরকার। যেমন আমার ইসলামের কয়টা সাবজেক্ট আছে, বিষয় কয়টা? অ্যাকচুয়ালি ইসলাম হচ্ছে, ইসলামের বিষয় হলো 4টি। একটা হলো কি আমরা এ পর্যন্ত শুনি আসছি বা জানিচ্ছি, অনেক কিতাবেও লেখা দেখা যায়, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফাত। এই 4টি বিষয়ের সমন্বয়ে ইসলামের পরিপূর্ণতা। হ্যাঁ, ইসলামের পরিপূর্ণতা এই 4টি বিষয়ের সমন্বয়। তাহলে প্রথমেই আমার হলো এলমে শরীয়ত। তাহলে আমার জানা উচিত যে এলমে শরীয়ত মতে নাপাক কাকে বলে, কত প্রকার, কি কি, আমি ওই নাপাক থেকে নিজেকে কিভাবে পাক। নামাজ যে ইবাদত করতে গেলে ওই দিক গেল আলাদা। এখন আমি কালেমা সম্পর্কে, ঈমান সম্পর্কে আলোচনা করতে বসেছি। তো ঈমান যেমন হচ্ছে কি ঈমানের আমার কালেমাগুলি দেখলাম, তাহলে এখন এই ঈমানের মধ্যে এখন দেখতে হবে যে ঈমান কাকে বলে জানলাম, কত প্রকার কি কি জানলাম। তাহলে যেমন ইসলামের যেমন 5টা স্তম্ভ আছে, ঠিক তেমনি ঈমানেরও স্তম্ভ আছে। ঈমানের স্তম্ভ কয়টা এবং কি কি? তার কারণ হলো যেমন 5টা স্তম্ভের উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত, তাহলে ঈমান কয়টা স্তম্ভের উপরে সুপ্রতিষ্ঠিত? কারণ এক ঈমানে যেমন ঈমানের কয়টা স্তম্ভ এবং কয়টা স্তম্ভের উপরে ঈমান প্রতিষ্ঠিত এটা জানার দরকার। তাহলে ঈমানের স্তম্ভ কয়টা এবং কি কি? যেমন ঈমানের স্তম্ভ হলো 3টি। 3টি স্তম্ভের উপরে ঈমান সুপ্রতিষ্ঠিত। হ্যাঁ, একটা স্তম্ভ যদি হেলে যায় সাথে সাথে আর দুটোও হেলে যায়। তো ঠিক তেমনি 3টি স্তম্ভই আমাকে একই সমান শক্তিশালী বা শক্তি সম্পূর্ণ হতে হবে। হ্যাঁ, কোনোটা কম বেশি হলে পারে ঈমান স্থির হবে না, হেলে দিলে যাবে। একটা যদি হেলাদোলা করে আর দুটাও হেলাদোলা করবে, একটা যদি হেলে যায় তাহলে আরেকটাও হেলে যাবে। তাহলে আমার ঈমানের 3টি স্তম্ভই একেবারে সমান মজবুত হতে হবে। তাহলে ঈমানের স্তম্ভ 3টি কি কি আমার জানার দরকার। তো 1 নম্বর স্তম্ভ হলো ঈমানের 1 নম্বর স্তম্ভ হলো ইয়াকিন, 2 নম্বর স্তম্ভ হলো তাকওয়া, 3 নম্বর স্তম্ভ হইল তাওয়াক্কুল। তাহলে এখন আমার জানার দরকার হলো কি যে ইয়াকিন কাকে বলে, তাকওয়া কাকে বলে, তাওয়াক্কুল কাকে বলে, এইগুলি আমাকে সুন্দরভাবে জানার দরকার। জেনে নিয়ে ওইভাবেই আমি আমার অন্তঃকরণে ওইগুলি স্থির করিব বা প্রতিষ্ঠিত করব, ওইভাবেই নিজেকে বিশ্বাসী করে গড়ে তুলব।
তাহলে আমি প্রকৃত ইমানদার হতে পারবো, নতুবা হওয়া সম্ভব হবে না। তো একিন কাকে বলে জানার দরকার। একিন হলো ওইটাই একিন যে কোনো কিছুর প্রতি, এখন কোনো কিছু তো আমার এই ক্ষেত্রে খাটবে না, আমার এই জায়গাতে হবে কি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহ রাসূলের যে সকল বিষয় আশা আছে ওইগুলির প্রতি দৃঢ় মানে একনিষ্ঠ বা গভীর বিশ্বাস স্থাপন করে ওইগুলি অন্তরকে জায়গা দেওয়া বা স্থির করা। আচ্ছা, একিন এক নম্বর হলো একিন। তো একিন কাকে বলে? একিন হলো ওইটা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এইগুলিকে বা এই বিষয়াবলীকে মনে প্রাণে সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করি, মুখে স্বীকার করি, ওইগুলি আবার কাজে পরিণত করার নাম হলো একিন। আর তাকওয়া হচ্ছে কি, যে তাকওয়া হলো যে আল্লাহ তাআলার প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত আল্লাহ তাআলার প্রতি ভয় ভীতি স্থাপন করা, আল্লাহ এবং আল্লাহকে ভয় করা, তার প্রতি ভয় থাকা, ভীতি থাকা, আবার মহব্বত থাকা, এটাই হলো তাকওয়া। আর তাওয়াক্কুল হলো কি, যে আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়া, আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়া, পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়াকেই বলা হয় তাওয়াক্কুল। কিন্তু এখন তাওয়াক্কুল, আচ্ছা একিন, তাকওয়া, তাওয়াক্কুলের আবার কিছু বিষয় আসা আছে। যেমন একিনের 4টি বিষয় আছে। একটা হলো ইলমুল একিন, আইনুল একিন, হকুল একিন, বিল গায়বি একিন। এই 4টি একিনের সমন্বয় হলো একিনের পরিপূর্ণতা। তাকওয়া আছে এরকম, তাওয়াক্কুলে তাকওয়ায়ে মুমিন, তাকওয়ায়ে সালেহিন, তাকওয়ায়ে সিদ্দিকিন, তাকওয়ায়ে আতাকিয়া। এই 4টি তাকওয়ার সমন্বয়ে তাকওয়ার পরিপূর্ণতা। আর তাওয়াক্কুলের পরিপূর্ণতা কিসে? তাহলে তাওয়াক্কুলে সিদ্দিকিন, তাওয়াক্কুলে সালেহিন, তাওয়াক্কুলে তাসলিম, তাওয়াক্কুলে তাকবিজ, তাওয়াক্কুলে তাকবিজ, এই 5টি বিষয়ের সমন্বয় হলো তাওয়াক্কুলের সমন্বয় হলো তাওয়াক্কুলের পরিপূর্ণতা। তো এই কারণে হচ্ছে কি যে আমার একিন সম্পর্কে, তাকওয়া সম্পর্কে এবং তাওয়াক্কুল সম্পর্কে অজস্র জ্ঞান অর্জন করতে হবে, তাছাড়া প্রকৃতপক্ষেই আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আর একিন, তাকওয়া, তাওয়াক্কুল সম্পর্কে যদি আমার ভালো পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমার ইমান স্থির এবং মজবুত যাকে বলে বা শক্তিশালী যাকে বলে এটা অর্জন করা সম্ভব হবে না। কারণ ইমানের স্তম্ভই হলো এই 3টি। এই 3টি স্তম্ভই যদি আমার মজবুত শক্তিশালী না হয় তাহলে আমার ইমানও ওই রকমই হবে। এই 3টি স্তম্ভ যদি নড়বড় হয়, হালাধুলা হয়, ভঙ্গুর ভঙ্গুর হয়, তাহলে আমার ইমানও ওই রকম হবে। তাই যাই হোক, ইমান সম্পর্কে আমি যা কিছু বলিলাম, ইমানের স্তম্ভ সম্পর্কে আরও বিষয় আছে। যেমন কি বললাম যে ইমানের স্তম্ভ কয়টা কী কী, ইমানের শর্ত কয়টা কী কী, ইমানের বৈশিষ্ট্য কয়টা কী কী, ইমানের শাখা প্রশাখা কয়টা কী কী, তারপরে ইমানের বিষয়বস্তু কয়টা কী কী, কয়টা বিষয়ের উপরে আমি কীরূপ ইমান আনিব, তারপরে ইমানের পরিচয় কি, এরকম আরও অনেকগুলি বিষয় আছে ইমান সম্পর্কিত, যা একটা ইমানদারের জন্য খুব জরুরি। তাছাড়া দেখেন না, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায়, ইঙ্গিতে তার অনুসারীগণ, তার সাহাবী আজমাইনগণ প্রাণ দিতে, মাল দিতে দ্বিধাবোধ করে নাই, ইশারা মাত্র প্রাণ দেয়া দিছে। তার কারণ তারা ঠিক ওই রকমই পরিপূর্ণ ইমানে ইমানদার ছিল। আর এই হালকা পাতলা উড়া উড়া ফুরফুরা ইমান নিয়ে কোনোদিন প্রাণ দেওয়া যায় না। আর আল্লাহ রসুলের সকল বিধানও মেনে নেওয়া যায় না। তখন আমরা খুদ খুঁজি, এটা না, এটা জাল, এটা দুর্বল, এটা জয়ী, এটা সহি, এটা ঠিক না, এটা বেদায়েত, এটা নাজায়েজ ইত্যাদি খুঁজি বেড়াই। এর অর্থ হলো যে আমি প্রকৃতপক্ষেই ইমানদার হতে পারি নাই, যার কারণে এরকম বহু কিছু খুঁজে বেড়াই, সুস খুঁজে বেড়াই, তো এটা ঠিক নয়। তো যাই হোক, আমি আজকের মতো এখানেই আমার আলোচনা ইতি দিলাম। পরবর্তীতে এই সম্পর্কে আরও অনেক আলোচনা হবে সময়ে সময়ে। আশা করি
আপনারা শুনবেন, দেখবেন, যদি ভালো লাগে হ্যাঁ জানাবেন। আর একটা জিনিস হলো শেষ, আমার ভুল ত্রুটি হলে, কারণ আমি ওই উচ্চ দরের বা উচ্চ লেভেলের বা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো আলেম বা মুহাদ্দিস বা বক্তা নই, সেহেতু ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। ভুল ত্রুটি সবার কাছে মার্জনীয় এবং ক্ষমার যোগ্য আশা করি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।